বাংলার রাজনীতিতে লক্ষ্মীর ভাণ্ডার যে একটা বড় জায়গা করে নিয়েছে তা আপনি সাম্প্রতিক সময়ের রাজনীতির প্রেক্ষাপট দেখলেই বুঝতে পারবেন। একথা এক প্রকার তৃণমূলের প্রথম সারির নেতারাও মেনে নিয়েছেন যে গত লোকসভা নির্বাচনে এই লক্ষ্মীর ভাণ্ডারই দলকে জিততে সাহায্য করেছে। আর হবে নাই বা কেন বলুন, কারণ ব্যাংক অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট সময়ে একটা টাকা ঢুকছে মহিলাদের। আর মমতা ব্যানার্জি তো বলছেন এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার আমৃত্যু মহিলারা পাবেন। এই লক্ষ্মীর ভাণ্ডারের আদলে লাডলি বেহেনার মতো প্রকল্প বাংলার বাইরেও চালু হয়েছে বিভিন্ন রাজ্যে। আসলে সবটাই মহিলাদের মন পেতে। আর বাংলায় বিজেপিও এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকেই হাতিয়ার করছে, তা এক প্রকার স্পষ্ট। প্রথম সারির এক বিজেপি নেতা এবার বাংলার জন্য বড় প্রতিশ্রুতি দিলেন। তিনি বলেন, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে, মানে সম্পন্ন করেছে। যা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পূরণ করেছে। 7ই মার্চ দিল্লির মহিলারা 2,500 টাকা করে পাবেন। যমুনা সংস্কার শুরু হয়ে গেছে। চিকিৎসার জন্য কেন্দ্রের 5 লাখ এবং রাজ্যের থেকে 5 লাখ টাকা পাবেন। দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে। আমরা তো আগেই কথা দিয়েছি, 1,20,000-এ বাড়ি হয় না, আমরা 3 লক্ষ টাকা করে দেব, আমরা 3,000 টাকা দেব, আমরা শিল্প দেব। আমি বলছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা। তিনি বলেন, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে। 7ই মার্চ দিল্লির মহিলারা 2,500 টাকা করে পাবেন। যমুনা সংস্কার অলরেডি শুরু হয়ে গেছে। চিকিৎসার জন্য কেন্দ্রের 5 লাখ এবং রাজ্যের থেকে 5 লাখ টাকা পাওয়া যাবে। দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে। আমরা তো আগেই কথা দিয়েছি, 1,20,000-এ বাড়ি হয় না, আমরা 3 লক্ষ টাকা দেব, আমরা 3,000 টাকা দেব, আমরা শিল্প দেব। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, মমতা ব্যানার্জির উত্তরবঙ্গের উপর খুব রাগ। নোটিফিকেশন দিয়েছেন চা বাগান বেচে দেওয়ার, 26-এ এলে বাকিটাও বেচে দেবে। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো তার বক্তব্য। দিল্লিতে, হরিয়ানাতে, ছত্তিশগড়ে, রাজস্থানে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে। 7ই মার্চ দিল্লির জনগণ, মহিলা দিদি বোনেরা 2,500 টাকা করে পাবে এবং ইতিমধ্যে যমুনা সংস্কার শুরু হয়ে গেছে। 500 টাকার এলপিজি সিলিন্ডার পাবে এবং চিকিৎসার জন্য কেন্দ্রের 5 লাখ, রাজ্যের 5 লাখ, 10 লক্ষ টাকার ফ্রি ট্রিটমেন্ট দেবে। দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে। আমরা তো অনেক আগে থেকেই কমিটমেন্ট করেছি যে 1,20,000-তে বাড়ি হয় না, 3 লাখ টাকা আমরা দেবো। আমরা তো অনেক আগেই বলেছি 1,000 টাকাতে কিছু হয় না, মোবাইল রিচার্জ করতে 350 টাকা চলে যায়, আমরা 3,000 টাকা দেব। সবচেয়ে বড় কথা, চাকরি এবং ইন্ডাস্ট্রি দেব। মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের উপর এত রাগ, নোটিফিকেশন বের করেছে 7ই ফেব্রুয়ারি, চা বাগান বেচে দেবে। আপাতত 30%, 26-এ এলে বাকিটাও বেচে দেবে। একই সঙ্গে ছবিতে জুতোর মালা পরানো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শুভেন্দু অধিকারী বলেন, টিএমসির কয়েকজন মুসলিমরা এই কাজ করেছে। তিনি আরো বলেন, এরা যত এই ধরনের কাজ করবে তত হিন্দুরা বিজেপির দিকে আসবে, এরা পুরোটাই জ্বালা থেকে করছে, এই ভয়টা ভালো। একই সঙ্গে রোহিঙ্গা হটাও এর ডাকও দেন শুভেন্দু অধিকারী। শুনুন। যমুনা সংস্কার শুরু হয়ে গেছে। তৃণমূলের কতগুলো মুসলমান করেছে, যত করবে হিন্দু জনজাতিরা তত বেশি করে আমাদের পক্ষে আসবে। এরা জ্বালা থেকে করছে, যন্ত্রণা থেকে করছে। ये डर मुझे अच्छा लग रहा है। রোহিঙ্গা হটাওয়ের ডাক দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কালচিনিতে গিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি সাফ বললেন, বাংলায় বিজেপি সরকার এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে, পাশাপাশি 3 লক্ষ টাকা বাড়ি বানাতে দেবে বিজেপির সরকার, জানান শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই সমস্ত দাবি করছেন, এই সমস্ত বক্তব্য রাখছেন। অন্যদিকে রাজ্য বাজেটের দিকে যদি আমরা তাকাই, তাহলে রাজ্য বাজেটে মহিলাদের জন্য বড় ঘোষণা খুব একটা ছিল না। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়নি, যেটা নিয়ে জোর চর্চা চলছিল যে এবারে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যেহেতু পূর্ণাঙ্গ বাজেট, সেই কারণে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তিনি বাড়িয়ে দেবেন।
অন্তত 2000 টাকা তিনি করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, এরকম একটা জল্পনা চড়ছিল। যদিও বাজেটের আগে কানাঘুষো শোনা যাচ্ছিল এই টাকা বাড়ানো নিয়ে, কিন্তু টাকা বাড়ানো হয়নি। তবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান, এতে 50,000 কোটি টাকা খরচ হয়। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার ইউনিভার্সাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় একথা প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন বাজেট পেশের পরপরই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য, যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে, যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না, বা ফোন থাকলে হবে না, বা 2.5 লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে, এসব আছে। কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ইউনিভার্সাল। একটা ফিগার আপনাদের মার্ক করার জন্য আমি বলছি, দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসছেন। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, বামফ্রন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল তখন সেন্সাসে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো? তার কারণ একটা পরিবারের থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। মনে রাখবেন, এটা ইউনিভার্সাল। একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে, রূপশ্রীও পাচ্ছে, আবার যদি কেউ কিষাণ হয় কিষাণ ভাতাটাও পাচ্ছে। সুতরাং এরকম নানা রকম স্কিম আছে। মোট 94টা স্কিম আছে আমাদের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের যে বেনিফিটস, সেই বেনিফিট মহিলারা কতজন মহিলা সেই বেনিফিট পাচ্ছেন সেটা সম্পর্কে তিনি জানালেন। যদিও এই লক্ষ্মীর ভাণ্ডারের কোনো রকম বাড়তি ঘোষণা না হওয়াতে স্বাভাবিকভাবে এই নিয়েও কিন্তু বিজেপি রাস্তায় নেমে পড়েছে। কারণ বিজেপি এই লক্ষ্মীর ভাণ্ডারকেই কিন্তু ইস্যু করেছে। শুভেন্দু অধিকারী বলছেন যে সরকারে এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। এছাড়াও বাংলার বাড়ি যেই 1,20,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হয়ে গেছে, সেটা নাকি 3 লক্ষ টাকা করে দেওয়া হবে। অন্যদিকে কুণাল ঘোষ বলছেন যে শুভেন্দু নাকি তৃণমূল কংগ্রেসে ফিরতে চাইছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।